আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আমার হাজব্যান্ড সবজি খেতে চায় না, কিন্তু কেজি কেজি করে সবজি নিয়ে আসে। তো আজকে ভাবলাম সবজি খাবো না, একটু সবজি প্রসেস করে খাইয়ে দিই। তো এখানে বরবটি নিয়ে নিয়েছি। এই বরবটিটা ও বাজার থেকে নিয়ে আসে, কিন্তু রান্না করলে খেতে চায় না। তো বরবটিটা আজকে আমি সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে সাথে একটা আলু আমি কি করেছি, ফ্রাই করে নিয়েছি অল্প একটু তেল দিয়ে। সিদ্ধ হওয়া পর্যন্ত আলুটাকে আমি চাকচাক করে কেটে তারপরে ফ্রাই করে নিয়েছি। আর এখানে দিয়েছি আমি 2টা শুকনো মরিচ, তারপরে দিয়েছি লবণ। লবণ কিন্তু আমি বরবটি সিদ্ধতে দিয়েছিলাম, আবার আলুতেও দিয়েছি। আলুটা কিন্তু আমি মরিচ হলুদ দিয়ে মেখে তারপরে ভাজি করেছি। তো এখানে কিন্তু আজকে আমি হাতে মাখছি না বা পাটায়ও পারছি না। আজকে আমি হামানদিস্তায় আমার ভর্তাটা বেটে নিচ্ছি। এই যে একটু ভালোভাবেই আমি বেটে নিলাম। আমার বাটা কিন্তু হয়ে গিয়েছে এখানে। এখন আমি হামানদিস্তা থেকে আমার উপকরণগুলো আমি প্লেট করে নিব। এখানে আমি প্লেটে আমার ভর্তাটা আলাদা করে নিয়ে নিচ্ছি। ভর্তাটাকে খেতে কিন্তু অনেক ভালো লেগেছিল আমার ফার্স্ট টাইম এভাবে করা। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ, তারপরে সরিষার তেল দিয়ে এখন আমি আবারও ভালোভাবে মেখে নিচ্ছি হাত দিয়ে। মানে পেঁয়াজটা আর তেলটা মিক্স করে নিচ্ছি ভর্তার সাথে। আলু যেহেতু ফ্রাই করা আছে, এতে কিন্তু আরও তেল আছে। আর ভর্তার মধ্যে সরিষার তেল না দিলে কিন্তু ভালো লাগে না। তো ভর্তাটা এই যে রেডি করে নিচ্ছি আমি। এই ভর্তা দিয়ে কিন্তু আমি এক প্লেট ভাত খেয়ে নিয়েছিলাম। আসলেই ভালো হয়েছিল। বরবটি শুধু একা যদি ভর্তা করা হয় তাহলে কিন্তু একটা বরবটির গন্ধ থাকে। তো আলু দেওয়ায় কিন্তু সেই গন্ধটা ছিল না। খেতে ভালোই লেগেছে। তো আমার ভর্তা বানানো আপনাদের কাছে কেমন লেগেছে? আমার বন্ধুরা অবশ্যই আমাকে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশায়। আসসালামু আলাইকুম।